ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين هم في صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة يحاسب بصلاته فإن صلحت فقد أفلح وأنجح وإن فسدت فقد خاب وخسر. رواه الترمذي والنسائي وأبو داود بسند صحيح. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على محمد صلى الله على محمد صلى الله عليه محمد سيد الكونين والثقلين والفريقين من عرب ومن عجم. صلى الله على محمد صلى الله عليه صلى الله على محمد صلى الله عليه. نبينا الآمر الناهي فلا أحد أبر في قول لا منه ولا نامي. صلى الله على
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। বিভিন্ন জায়গা হতে আগত মুআজ্জাজ হাজিরিন, লাখ লাখ শুকরিয়া মহান আল্লাহ পাকের প্রতি, যিনি আমাদেরকে আজকের এই গুরুত্বপূর্ণ এবং বরকতপূর্ণ মাহফিলে সমবেত হওয়া, উপস্থিত হওয়ার তৌফিক দিলেন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি এজন্য শুকরগুজার করব আমরা অন্তঃস্থল থেকে। সকলে একবার পড়ি আলহামদুলিল্লাহ। তো সুতরাং আমরা অল্প সময়ের মধ্যেই দোয়া করে ফেলব। তার আগে খুবই সংক্ষেপে কয়েকটি কথা বলার জন্য আমি কোরআনে কারীম হতে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং একটি সহিহ হাদিস, বিশুদ্ধ হাদিস আপনাদের খেদমতে পেশ করেছি। আয়াতের মধ্যে এবং হাদিস খানার মধ্যে আমাদের মহান আল্লাহ এবং আমাদের মহানবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের খুবই গুরুত্বপূর্ণ বিষয় সালাত, নামাজ সম্পর্কে আয়াতের মধ্যে এবং হাদিস খানার মধ্যে আলোচনা করেছেন। আমরা আজকে এই বিষয়টি সম্পর্কেই কিছু আলোচনা করে ইনশাআল্লাহ আমরা মোনাজাত করে বিদায় আরজ করব। আয়াতে কারিমার মধ্যে, হাদিস খানার মধ্যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত সম্পর্কে, নামাজ সম্পর্কে এখানে আলোচনা করেছেন। আমরা বলি আলহামদুলিল্লাহ। তা আমরা এই বিষয়ে আজকে দোয়ার আগ পর্যন্ত কিছু কথা বলবো, কারণ এই বিষয়টি ইসলামের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটি ইবাদত। শাহাদাতানের পরেই, অর্থাৎ আন তাশহাদা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এই সাক্ষ্য দেয়া যে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, এই দুটি বাক্যের সাক্ষ্য দেওয়ার পরে, মানে ঈমানের পরেই যার স্থান সেটাই হলো সালাত। বলুন না সুবহানাল্লাহ। সেটা হলো কি? সালাত বা নামাজ। বলুন না সুবহানাল্লাহ। সুতরাং এই বিষয়ের উপরে আমরা আলোচনা করব, কারণ এই বিষয়টির উপরে ইলম অর্জন করা আমাদের জন্য ফরজ। আমরা বিভিন্ন বিষয়ে ইলম অর্জন করি এবং অনেক বড় ডিগ্রি আমরা গ্রহণ করি। ইউনিভার্সিটিগুলোতে বিভিন্ন কঠিন জটিল সাবজেক্টের উপর পড়াশোনা হয়, উচ্চতর ডিগ্রি নেওয়া হয়। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, কি বলে ইকোনমিক্স, বিভিন্ন কঠিন জটিল সাবজেক্টের উপরে পড়াশোনা হয় এবং মানুষ এগুলোর উপরে উচ্চতর ডিগ্রি নিয়ে কেউ ডাক্তার হচ্ছে, কেউ ডক্টর হচ্ছে, প্রফেসর হচ্ছে, লয়ার হচ্ছে, অনেক উচ্চ ডিগ্রি নেয় এবং নেয়াতে কোনো অসুবিধাও নেই। যদিও এগুলোর মধ্যে আখিরাতের কোনো কল্যাণ নেই, কিন্তু দুনিয়ার কল্যাণ আছে। দুনিয়ার কল্যাণ আছে, কিন্তু ইসলামের সাথে সাংঘর্ষিক না, এইরকম জ্ঞান অর্জন করায় কোনো বাধা নেই। যদিও এই সমস্ত বিষয় জ্ঞান অর্জন করলো না কেন, সেজন্য কোনো জবাবদিহিতার সম্মুখীন হতে হবে না বা শাস্তিরও সম্মুখীন হতে হবে না। কিন্তু কিছু কিছু বিষয় আছে যেইগুলো সম্পর্কে, যে বিষয় সম্পর্কে ইলম অর্জন না করলে, জ্ঞান অর্জন না করলে কিয়ামতের দিন প্রশ্নের সম্মুখীন হতে হবে এবং শাস্তিরও সম্মুখীন হতে হবে। সেই সমস্ত বিষয়গুলোর মধ্যে হতে একটি বিষয় হলো সালাত বা নামাজ। বলুন না সুবহানাল্লাহ। সালাত বা
নামাজ। প্রত্যেকটি মুমিন মুসলিমকে এই বিষয়ের উপরে জ্ঞান অর্জন করা ফরজ। আমাদের প্রত্যেকটি মুমিন মুসলিম নর নারীকে এই বিষয়ে জ্ঞান অর্জন করতে হবে। তাইলে আমি আজকে এই বিষয়ে আপনাদের সামনে অল্প একটু বলবো, তারপরে মুনাজাত করব। সেই পর্যন্ত সবাই একটু সবর করে বসতে রাজি আছি না? ভূমিকার কথা না বাড়িয়ে মূল কথায় যাই। প্রথমে আমরা সালাতের বিশ্লেষণ জানব, আবিধানিক বিশ্লেষণ। অভিধানে আপনারা যদি লক্ষ্য করেন দেখবেন যে সালাতের অনেকগুলো অর্থ, আবিধানিক অর্থ মানে শাব্দিক অর্থ উল্লেখ করা হয়েছে। তার মধ্য হতে একটি অর্থ হলো দোয়া। সালাতের একটি অর্থ হলো কি, একটু হানা করতে হবে। সালাতের একটি অর্থ কি? দোয়া। দোয়া মানে প্রার্থনা। সালাতকে দোয়া এর জন্য বলা হয়েছে যেহেতু গোটা সালাতটি, নামাজটি অসংখ্য দোয়া দ্বারা পরিবেষ্টিত। বলুন না সুবহানাল্লাহ। হয়তো দোয়ায়ে ইবাদত, না হয় দোয়া উল মাসআলা, ইবাদতমূলক দোয়া অথবা প্রার্থনামূলক, চাওয়ামূলক দোয়া। দোয়া দ্বারা গোটা নামাজটাই পরিবেষ্টিত। এই জন্য সালাতকে দোয়া বলা হয়েছে। বলুন না সুবহানাল্লাহ। কোরআন মাজিদের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাতকে দোয়া অর্থে উল্লেখ করেছেন। যেমন আল্লাহ পাক বলেন যে খুয মিন আমওয়ালিহিম সাদাকা তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম ইন্না সালাতাকা সাকানুল লাহুম। জোরে বলুন সুবহানাল্লাহ। খুয মিন আমওয়ালিহিম, নবী আপনি তাদের থেকে গ্রহণ করুন, মানে তাদের সম্পদ থেকে গ্রহণ করুন সাদাকা, সদকা গ্রহণ করুন, যাকাত দান গ্রহণ করুন। তুতাহিরহুম, এই যাকাত বা সাদাকাটা তাদেরকে পাক পবিত্র করবে। ওয়া তুযাক্কিহিম বিহা, এবং এই যাকাত বা দানের দ্বারা আপনি তাদেরকে পরিশোধিত করবেন। ওয়া সাল্লি আলাইহিম, এবং তাদের জন্য আপনি দোয়া করবেন। সাল্লি আলাইহিম, আপনি তাদের জন্য কি করবেন? দোয়া করবেন। ইন্না সালাতাকা সাকানুল লাহুম, নিশ্চয় সালাতটা, নিশ্চয় সালাত মানে কি? নিশ্চয় দোয়াটা সাকানুল লাহুম, তাদের জন্য হবে পরম প্রশান্তি। বলুন সুবহানাল্লাহ। পরম প্রশান্তি। তাবুকের যুদ্ধকে কেন্দ্র করে এই আয়াতে কারিমা নাজিল হয়েছিল। এই আয়াতে কারিমা তাফসীর অথবা এই আয়াতে কারিমার শানে নজুল বলা আমার উদ্দেশ্য না। আয়াতে কারিমাটি উল্লেখ করার উদ্দেশ্য ছিল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের মধ্যে সালাতকে দোয়া অর্থে ব্যবহার করেছেন। বলুন না সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে যদি আমরা তাকাই দেখব আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, ইযা দুইয়া আহাদুকুম ফালিউজিব, যদি তোমাদেরকে কেউ দাওয়াত করে, যদি তোমাদের কাউকে দাওয়াত করা হয়, ফালিউজিব, সে যেন তার দাওয়াতে সাড়া দেয়, দাওয়াত কবুল করে। ফাইন কানা সায়মান, যাকে দাওয়াত করা হলো সে যদি সায়েম ব্যক্তি হয়, রোজাদার ব্যক্তি হয়, ফালিউসাল্লি, তাহলে তো সে খেতে পারবে না, কিন্তু যে দাওয়াত করলো তার জন্য সে কি করবে? দোয়া করবে। বলুন না সুবহানাল্লাহ। ফালিউসাল্লি মানে সালাত পড়বে। সালাত পড়বে মানে এখানে কি? দোয়া করবে। তার জন্য কি করবে? দোয়া করবে। তার পরিবারের জন্য, তার দুনিয়ার আখিরাতের কল্যাণের জন্য, বরকতের জন্য সে কি করবে? দোয়া করবে। খেতে পারবে না যেহেতু রোজা, না খেতে পারলেও যে দাওয়াত করলো তার জন্য কি করবে? ফালিউসাল্লি, দোয়া করবে। ওয়াইন কানা মুফতিরান, আর যদি সে মুফতির ব্যক্তি হয়, রোজাদার না হয়, ফালিয়াতাম, তাইলে তো সে খাবে। তাইলে হাদিসের মধ্যে দেখলাম যে সালাতকে আল্লাহ রাসূল দোয়া অর্থে ব্যবহার করলেন। তো কেন সালাতকে দোয়া অর্থে ব্যবহার করলেন? যেহেতু গোটা সালাতটি, নামাজটি
অসংখ্য দোয়া দ্বারা পুরা নামাজটি পরিবেষ্টিত। বলুন না সুবহান। জি। আবার কেউ সালাতকে সালাত শব্দটি সিলাতুন থেকে উৎপত্তি হয়েছে বলেছে। সিলাতুন শব্দের অর্থ হলো সম্পর্ক। সালাত শব্দের একটি অর্থ হলো কি তাহলে সম্পর্ক। সিলাতুন মানে কি সম্পর্ক। কথা বুঝতেছেন আপনারা? সিলাতুন মানে কি সম্পর্ক। এই জন্য আত্মীয়তার সম্পর্ককে আরবিতে কি বলা হয়? সিলাতুর রেহেম। সিলা মানে সম্পর্ক, রেহেম মানে আত্মীয়, জরায়ুর সম্পর্ক, আত্মীয়তার সম্পর্ক। সালাতকে সিলা এজন্য বলা হয় যেহেতু বান্দা সালাত বা নামাজের মাধ্যমে আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করে। বলুন না সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে, জোহর নামাজের মাধ্যমে বান্দা আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করে। চলবে। আসর নামাজের মাধ্যমে বান্দা আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করে। মাগরিব, এশা, ফজর নামাজের মাধ্যমে বান্দা আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করে। ফরজ নামাজগুলোর মাধ্যমে, নফল নামাজগুলোর মাধ্যমে, তাহাজ্জুদের মাধ্যমে, ইশরাকের মাধ্যমে, নামাজের মাধ্যমে বান্দা আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করে। আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, ইন্নাল মুমিনা ইযা কানা ফিস সালাতি ফাইন্নামা ইউনাজি রাব্বাহু। মুমিন ব্যক্তি যখন সালাতের মধ্যে থাকে, নামাজের মধ্যে থাকে, সে যেন তার রবের সাথে ইউনাজি, চুপে চুপে কথা বলতে থাকে। বলুন না সুবহান। এইভাবে অনেকগুলো অর্থই এসেছে। তা আমরা আজকে এত গভীরে যাব না, আবিধানিক বিশ্লেষণ নিয়ে এই সংক্ষেপে শুধু বোঝার জন্য বললাম। আর 1 মিনিটে বলে ফেলি সালাতের পারিভাষিক বিশ্লেষণ, অর্থাৎ ইসলামে সালাত বলতে কাকে বলা হয়েছে। as-salatu হিয়া ইবাদাতুন লিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা যাতু আকওয়ালিন ওয়া আফআলিন মাখসুসাহ মুফতাতাহাতুন বিত-তাকবীরে ওয়া মুখতাতামাতুন বিত-তাসলিম। বলুন না সুবহানাল্লাহ। সালাত সুনির্দিষ্ট কতিপয় কথা এবং কতিপয় কাজ বিশিষ্ট আল্লাহর একটি ইবাদতের নাম। মুফতাতাহাতুন বিত-তাকবীর, যে ইবাদতটি শুরু হয় আল্লাহু আকবার বলার দ্বারা, ও মুখতাতামাতুন বিত-তাসলিম, এবং যে ইবাদতটি শেষ হয় সালাম বলার দ্বারা। বলুন না সুবহানাল্লাহ। সুনির্দিষ্ট কতিপয় কথা এবং কতিপয় কাজ বিশিষ্ট আল্লাহর একটি ইবাদত, যে ইবাদতটি আল্লাহু আকবার বলার দ্বারা শুরু হয় এবং সালাম বলার দ্বারা শেষ হয়। সুবহানাল্লাহ। সুনির্দিষ্ট কিছু কথা দিয়ে, নাকি মন গড়া কিছু কথা? সুনির্দিষ্ট কিছু কথা বিশিষ্ট, যেমন তেলাওয়াত, তাসবিহ, এগুলো হলো দুরুদ, দোয়া, এগুলো হলো কথা। সুনির্দিষ্ট, মন গড়া না, সুনির্দিষ্ট কিছু কথা। আবার সুনির্দিষ্ট কিছু কাজ, রুকু, সিজদা, কিয়াম, সুনির্দিষ্ট নাকি মন গড়া কিছু কর্ম। সুনির্দিষ্ট কতিপয় কথা এবং কতিপয় কাজ বিশিষ্ট আল্লাহর একটি ইবাদত, যেই ইবাদতটি তাকবীরের দ্বারা শুরু, তাসলিমের দ্বারা শেষ।
তাকে বলা হয় সালাত। বলুন না সুবহানাল্লাহ। এই ইবাদতটি ফরজ হয়েছে আল্লাহ রসুলের হিজরতের 2.5 কিংবা 3 বছর পূর্বে আল্লাহ পাকের আরশে আজিমে তার হাবিবকে ডেকে নিয়ে ফরজ করেন। বলুন না সুবহানাল্লাহ। যদি জিজ্ঞেস করা হয় যাকাত কোথায় ফরজ হয়েছে, হজ কোথায় ফরজ হয়েছে, সোম কোথায় ফরজ হয়েছে, পর্দা কোথায় ফরজ হয়েছে, মদ কোথায় হারাম হয়েছে, তাইলে বলবেন মক্কা মুকাররমা অথবা মদিনা মুনাওয়ারা। কিন্তু যদি জিজ্ঞেস করা হয় যে সালাত কোথায় ফরজ হয়েছে, বলবেন মক্কা মদিনা নাকি আল্লাহ পাকের আরশে আজিমে। ব্যতিক্রম একটি ইবাদত। বলুন না সুবহানাল্লাহ। অত্যন্ত মর্যাদাপূর্ণ একটি ইবাদত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবকে তার আরশে ডেকে নিয়ে উম্মতের উপরে এই নামাজ ফরজ করে দিয়েছেন। যদিও পূর্বের নবীদের উপরও সমস্ত নবীদের জন্যই নামাজ ছিল, কিন্তু আমাদের নবীর এবং তার উম্মতের উপরে ফরজ হয়েছে হিজরতের 2.5 থেকে 3 বছর পূর্বে আরশে আজিমে দাওয়াত করে। সুবহানাল্লাহ। এবং এমন একটি কঠিন টাইমে আল্লাহ রসুলের উপরে এ নামাজ ফরজ হয়, যখন আল্লাহ রসুলের উপর দিয়ে কঠিন একটি টাইম অতিবাহিত করতেছিল। আম্মা খাদিজা, চাচা আবু তালিব নবীর ছায়া ছিল। তারা যতদিন দুনিয়ায় ছিলেন মক্কার কাফের মুশরিকরা আল্লাহ রসুলকে মানসিক যন্ত্রণা দিতে পারলেও কিন্তু আল্লাহ রসুলের শারীরিক নির্যাতন করার মতো কোনো সাহস ছিল না। আম্মা খাদিজা আল কুবরা রাদিয়াল্লাহু তাআলা এবং চাচা আবু তালিব দুজন ছিলেন আল্লাহর রসুলের সবচেয়ে বড় পাহারাদার। যত শক্তি হোক, এই দুজন থাকতে আল্লাহর রসুলকে বিভিন্ন ধরনের মানসিক টর্চারিং করেছে, মানসিক যন্ত্রণা নির্যাতন করেছে, কিন্তু শারীরিক টাচ করার মতো ক্ষমতাও ছিল না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইজনকে অল্প কয়েকদিনের ব্যবধানে নিয়ে গেলেন। তখন শুরু হলো আল্লাহর রসুলের উপরে শারীরিক নির্যাতন, কঠিন নির্যাতন। শেষ পর্যন্ত আল্লাহ রসুল চিন্তা করলেন মক্কায় আর হবে না। আশা করে তায়েফে গিয়েছিলেন, সেখানেও কঠিন পরিস্থিতির শিকার হয়ে আবার মক্কায় ফিরে আসলেন। চিন্তা করলেন যে আল্লাহ রসুল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবকে যে রিসালাতের দায়িত্ব দিয়েছেন সেটা কি তাহলে আমার দ্বারা কি সম্ভব হবে না? নবীজি অত্যন্ত ভেঙে পড়েছিলেন। তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবের মনোবলকে শক্ত করার জন্য, সাহস যোগানোর জন্য ওই অবস্থায় তার আরশে আজিমের মধ্যে দাওয়াত করে নিয়ে গেলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। হিস্টোরি আছে, বিভিন্ন প্রতিটি হাদিস গ্রন্থে অত্যন্ত বিশুদ্ধ সনদে হিস্টোরিটি উল্লেখ হয়েছে। আল্লাহ রাসূল বর্ণনা করছেন, জিবরিল আল্লাহ রাসূলের ঘরে আসলেন, ঘরের ছাদ চলে গেল, জিবরিল আসলেন, এসে আল্লাহ রাসূলকে নিয়ে গেলেন জমজম কূপের পাশে, সেখানে নিয়ে বক্ষ চিরে ফেললেন, জমজম পানি দিয়ে ধৌত করলেন। তারপরে সোনার তস্তরিতে ঈমান এবং হিকমত নিয়ে আসলেন, সোনার তস্তরিতে করে ঈমান এবং হিকমত নিয়ে আসলেন। আল্লাহ রাসূলের সিনার ভিতরে ঢুকিয়ে দিয়ে এই সিনা বন্ধ করে দিলেন। সুবহানাল্লাহ। ওপেন হার্ট সার্জারি করলেন। বলুন না সুবহানাল্লাহ। তারপর আল্লাহ রাসূলকে ধরে নিয়ে ঊর্ধ্বগমনে রওনা করলেন। প্রথম আসমানে যাওয়ার পরেই দরজায় নক করার পরেই খাজিনুস সামা, আকাশের যে রক্ষক, প্রথম আসমানের যে রক্ষক দারোয়ান,
রক্ষক। তিনি বললেন, মান হাযা, কে? জিবরিল বললেন, আমি জিবরিল। আপনার সাথে কি কেউ আছে? বললেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কি ইনভাইট করা হয়েছে, দাওয়াত করা হয়েছে, ডেকে পাঠানো হয়েছে তিনি কি নিয়ে যাওয়ার জন্য? জিবরিল বললেন, হ্যাঁ। দরজা খুলে দেওয়ার পরে দেখলেন একজন লোক বসা, তার ডানে কিছু মানব আকৃতি, বামে কিছু মানব আকৃতি। তিনি যখন ডান দিকে তাকান তখন তিনি হাসেন, বাম দিকে তাকান কান্না করেন। জিবরিলকে জিজ্ঞেস করলেন যে, আল্লাহ রাসূল, এই ব্যক্তি কে? জিবরিলকে জিজ্ঞেস করলেন, ব্যক্তি কে? বললেন, তিনি হলেন হযরত আদম আলাইহিস সালাম। বলুন না সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম নবীকে সুস্বাগতম জানালেন এই বলে যে, মারহাবান বিন নবী সালেহ ইবনে সালেহ, হে পুণ্যবান নবী এবং পুণ্যবান সন্তান, আপনার প্রতি সুস্বাগত। মারহাবা, সুস্বাগত। বলুন না সুবহানাল্লাহ। যাই হোক, এখানে আরো যা যা হওয়ার তা হয়েছে। তারপরে এখানে নিদর্শন দেখিয়ে আল্লাহ রসুল আবার ঊর্ধ্বগমনে রওনা করলেন। দ্বিতীয় আসমানে গেলেও ঠিক একই অবস্থা। তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আল্লাহ পাকের আরশে আজিমে গেলেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক 50 ওয়াক্ত নামাজ তার হাবিবকে দিলেন। বলুন না সুবহানাল্লাহ। কত ওয়াক্ত নামাজ নিয়ে তিনি মুসা আলাইহিস সালামের পাশে দিয়ে অতিক্রম করছিলেন। মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন যে, হে পুণ্যবান নবী এবং পুণ্যবান ভাই, আল্লাহ তাআলা আপনার উম্মতের উপরে কি ফরজ করেছেন? আল্লাহ রাসূল বললেন যে 50 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। হায় হায়, অসম্ভব, আপনার উম্মত 50 ওয়াক্ত পড়তে পারবে না, সম্ভব নয়। লা তুতিকু যালিক, আপনার উম্মত তো এই 50 ওয়াক্ত নামাজ পড়তে সক্ষম হবে না। ইরজি ইলা রাব্বিক, আপনি আবার আপনার রবের কাছে ফিরে যান, হালকা করে নিয়ে আসুন, কমিয়ে নিয়ে আসুন। নবী আবার গেলেন, গিয়ে 5 ওয়াক্ত নামাজ কমিয়ে দেওয়া হলো 45। এইভাবে কমতে 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 5 ওয়াক্ত নামাজ দিলেন। দেওয়ার পরে বলে দিলেন, হিয়া খামসুন ওহিয়া খামসুন, এই হলো 5 এবং এই 5ই হলো 50। মানে 5 ওয়াক্ত নামাজ আপনার উম্মত পড়বে, কিন্তু আমল নামায় নেকি 50 ওয়াক্তেরই পাবে। বলুন না সুবহানাল্লাহ। তো এই 5 ওয়াক্ত নামাজ নিয়ে আবার মুসা আলাইহিস সালামের পাশে দিয়ে যাচ্ছেন। মুসা আলাইহিস সালাম বললেন, লা তুতিকু যালিক, পারবে না আপনার উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়তে। আমার উম্মতের উপরে মাত্র 2 ওয়াক্ত ছিল, পারিনি। আর আপনার উম্মত তো আমার উম্মত থেকে অনেক দুর্বল হবে, আপনার উম্মত 5 ওয়াক্ত কেমনে পারবে? যান আপনি আপনার রবের কাছে গিয়ে আরো কমাই নিয়ে আসুন। আল্লাহ রাসূল বললেন যে, ইস্তাহইয়াইতু মির রব্বি, এরপর আমার শরম লাগা শুরু হয়েছে। কয়বার গেছি কমাইতে কমাইতে মাত্র 5 ওয়াক্ত, এরপরও মুসা কয় যে আরো কমায় আনো। এরপর আমার শরম লাগা শুরু হয়েছে, যা আর যাও, আর আমি আর যাইতে পারতাম না। বলুন না সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। এই 5 ওয়াক্ত নামাজ সে আরশে আজিম থেকে তার উম্মতের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ে এসেছেন। বলুন না আলহামদুলিল্লাহ, জোরে বলুন আলহামদুলিল্লাহ। এই 5 ওয়াক্ত নামাজ আমাদের উপরে কি ফরজ? জোরে বলুন। তাইলে এই 5 ওয়াক্ত নামাজ কি ফরজ? কোরআন কারীমে অসংখ্য আয়াতে কারিমায় 82, 82, 80 কম বেশি অসংখ্য আয়াতে কারিমার মধ্যে এই সালাত সম্পর্কে আল্লাহ পাক উল্লেখ করেছেন। যদি আয়াতে কারিমাগুলো শুধু তেলাওয়াত করা হয় আর অনুবাদ শুধু করা হয়, তাহলেও তো অন্তত 82 মিনিটের কাম, যদি 1 মিনিট করে ধরা হয়। কি বলেন, ঠিক কিনা? তো সুতরাং ও সব আয়াতে কারিমা আমরা জানা আছে, সেগুলো আমরা বলতে যাব না।
সংক্ষেপে শুধু দূর বলছি, একটি কিংবা দুটি আয়াত। যেমন আল্লাহ বলছেন, আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিন, নামাজ কায়েম করো, যাকাত দাও, রুকুকারীদের সাথে রুকু করো। সুবহানাল্লাহ। তো আল্লাহ বলছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয় নামাজ মুমিনদের উপরে নির্দিষ্ট সময়ের ভিত্তিতে ফরজ করা হয়েছে। বলুন সুবহানাল্লাহ। অসংখ্য আয়াত, এই আয়াতে কারিমার দ্বারা সাব্যস্ত যে সালাত ফরজ। হাদিসের দিকে তাকালেও একটি হাদিস তো শুনেছিনি, মিরাজের ঘটনার সাথেই শুনে ফেলেছেন। আরেকটি হাদিস শুনুন, আল্লাহর রাসূল ইরশাদ করেন, আব্দুল্লাহ ইবনে ওমর থেকে হাদিস বর্ণিত হয়েছে বুখারী মুসলিমে, যে বুনিয়াল ইসলাম আলা খামস, ইসলাম পাঁচটি খুঁটির উপরে প্রতিষ্ঠিত। ইসলামের পিলার কয়টা? জোরে বলুন। এক নম্বর, দুটি বাক্যের সাক্ষ্য দেওয়া, যেমন আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া ইলাহ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। দুই নম্বরই হলো কি, ইকামিস সালাহ, নামাজ কায়েম করা। সুবহানাল্লাহ। আরেকটি দলিল হলো, মুআজ ইবনে জাবালকে আল্লাহ রাসূল ইয়ামানে পাঠিয়েছিলেন, বলে দিয়েছিলেন যে তুমি কিন্তু আহলে কিতাব অধ্যুষিত এরিয়ায় যাচ্ছ, সেখানে গিয়ে তুমি সর্বপ্রথম তাদেরকে এই সাক্ষীর দিকে তাদেরকে আহ্বান করবে যে তারা বলবে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। যদি তারা এটা মেনে নেয়, ফালামহুম, তুমি তাদেরকে জানাই দিবে, ইন্নাল্লাহা কাদ ফারাদা আলাইহিম খামস সালাওয়াতিন ফি লাইলাতিহিম ফি ইয়াউমিহিম ওয়া লাইলাতিহিম, তাদেরকে জানিয়ে দিবে যে দিনে রাত্রে আল্লাহ তাআলা তাদের উপরে 5 ওয়াক্ত নামাজকে ফরজ করেছেন। বলুন না সুবহানাল্লাহ। এইভাবে অনেক দলিল আদিল্লার ভিত্তিতে আল্লাহর রাসূলের যুগ থেকে এই পর্যন্ত ইজমা হয়েছে গোটা মুসলিম উম্মাহ যে 5 ওয়াক্ত নামাজ হলো ফরজ। জোরে বলুন 5 ওয়াক্ত নামাজ কি ফরজ? জোরে বলুন 5 ওয়াক্ত নামাজ কি ফরজ? 4 ওয়াক্ত নামাজ জোরে বলুন কয় ওয়াক্ত? 3 ওয়াক্ত, 2 ওয়াক্ত। কিন্তু আমাদের বাংলাদেশে একটি জরিপে দেখা গেছে, কয়েক বছর আগের একটি জরিপে দেখা গেছে যে বাংলাদেশে 5 ওয়াক্ত নামাজের সংখ্যা হলো মাত্র 2%। গোটা মুসলিম জনগোষ্ঠীর মধ্যে যে জরিপে দেখা গেছে বাংলাদেশে নামাজি সংখ্যা কয় পার্সেন্ট? 2%। 5 ওয়াক্ত নামাজ পড়ে কয় পার্সেন্ট? আর বাকি হয়তো 3 ওয়াক্ত পড়ে, কেউ হয়তো 2 ওয়াক্ত পড়ে, কেউ হয়তো 4 ওয়াক্ত পড়ে, কিন্তু ফজর পড়ে না। অত বসুইরা নামাজি, বুঝুন তো বসুইরা নামাজি কারে কয়? মানে সলাতুল ঈদুল ফিতির আর কি ঈদুল আজহা, এটারে বলা হয় কি বসুইরা নামাজি। তারপর আবার শুক্রবার সাপ্তাহিক নামাজি বুঝেন তো? খালি শুক্রবার কবে বিচারে? শুক্রবার কি বার? শুক্রবারের নামাজ পড়ে, জুমার দিনে নামাজ পড়ে। তারপরে 3 ওয়াক্ত, 2 ওয়াক্ত, 4 ওয়াক্ত নামাজ পড়ে খুব ভালো মানুষ হইলে। আর 5 ওয়াক্ত নামাজ পড়ে এই দেশের জরিপে দেখা গেছে মাত্র 2% লোক। কয় পার্সেন্ট লোক? তাহলে চিন্তা করে দেখুন যে আমরা বিশ্বের 2য় না 3য় মুসলিম বৃহত্তম দেশ, এই দেশের মানুষের নামাজের অবস্থা হলো এই। সুতরাং আমাদেরকে নামাজি হতে হবে নাকি নামাজি হতে হবে না? জোরে বল, নামাজির এই 2% থাকবে না সংখ্যা বাড়াইতে হইব? বাড়াইতে হবে। বিশেষ করে আমরা যারা এই সোনাকান্ত দরবারের সিলসিলার সাথে জড়িত, এই দরবারের সাথে যারা সম্পৃক্ত ভক্ত মুরিদ, এই দরবারের ভক্ত মুরিদরা বেনামাজি
থাকবে না। জোরে বলুন, বেনামাজি থাকবে? বেনামাজি থাকবে না। আমরা 2% মধ্যে আমরা থাকতে চাই। জোরে বলুন, ঠিক না? নাকি বসিরা নামাজি হয়ে থাকতে চাই? তারপরে কি সাপ্তাহিক নামাজি হয়ে থাকতে চাই? আমরা 5 ওয়াক্ত, যেহেতু আল্লাহ পাক আমাদের উপরে 5 ওয়াক্ত নামাজ কি করেছেন, খামসু সালাওয়াতিন ফি ইয়াউমিহি ওয়া লাইলাতিহি, দিনে রাত্রে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। বলুন না সুবহানাল্লাহ। এই নামাজ তরক করা, এই ব্যাপারে ইখতিলাফ আছে। কেউ বলছেন নামাজ তরক যে ব্যক্তি করবে সে কাফের হয়ে যাবে, মুসলিম থাকবে না। আবার কেউ বলছেন, এবং আবার কেউ বলছেন যে কাফের হবে না, কিন্তু অনেক বড় ফাসিক, বড় কবিরা গুনাহগার। তো সব ইমামরাই এই ব্যাপারে একমত যে যে ব্যক্তি সালাত যে ফরজ এটাকে অস্বীকার করবে, এই ব্যক্তি কাফের হয়ে যাবে। এই ব্যক্তি কি হয়ে যাবে? কাফের। অথবা এই নামাজ কেউ যদি কোনো ওয়াক্ত নামাজও ছেড়ে দেয়, ইচ্ছা করে, অবহেলা করে ছেড়ে দেয়, এই ব্যক্তিও কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। কাফের হয়ে যাবে, এবং এমন কাফের হবে সে বড় কাফের, মানে মুসলিম মিল্লাত থেকে সে আউট হয়ে যাবে। তার জানাজা চলবে না, মুসলমানদের কবরস্থানে তাকে দাফন করা যাবে না, এবং ইসলামী রাষ্ট্র হলে তাকে মৃত্যুদণ্ড দিতে হবে মুরতাদ হিসাবে। এরকম জটিল কঠিন ফতোয়া। আবার কেউ বলছেন যে না, ফাসিক হবে, কাজটি সে কুফরি করলো, ফাসিক হবে, বড় গুনাহগার হবে, তার শাস্তি হবে মৃত্যুদণ্ড হদ হিসাবে। যেমন জেনার হদ হলো কি? মৃত্যুদণ্ড। খুনির হদ হলো মৃত্যুদণ্ড। এরকম বেনামাজিকে মৃত্যুদণ্ড দিতে হবে। তো সবাই এই কথার উপরে একমত যে যদি নামাজ জীবনে কোনোদিন না পড়ে, জীবনে কখনো পড়লো না, এই ব্যক্তি বড় কাফের। অথবা অস্বীকার করলো, সে কি? কাফের। অথবা ইচ্ছাকৃতভাবে কোনো ওয়াক্ত নামাজ বাদ দিলে সে কি হবে? কাফের হবে। এই ব্যাপারে কারো কোনো দ্বিমত নেই। কিন্তু ইখতিলাফ হলো যে কোনো ব্যক্তি অস্বীকার করে না, কিন্তু মাঝে মাঝে পড়ে, মাঝে মাঝে পড়ে না, এই ব্যক্তি কি কাফের হবে কিনা? কেউ বলছেন কাফের হয়ে যাবে। তার দলিল হলো যে ইন্না বাইনার রাজুলে ওয়া বাইনাল কুফরি ওয়া শিরকে তারকুস সালাহ। যে ব্যক্তি, মানে কোন মুমিন ব্যক্তি এবং কুফরি এবং শিরকের মধ্যে পার্থক্য হলো নামাজ ছেড়ে দেওয়া। নামাজ কি? ছেড়ে দেওয়া। কোন ব্যক্তি নামাজ ছেড়ে দিলে সে কাফের, আর যে নামাজ পড়ে সে কি? মুমিন। আল্লাহ রাসূলের হাদিস। আরেকটি হাদিস হলো আলাহাদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুম আস-সালাহ ফামান তারাকাহা ফাকাদ কাফার। আমাদের মধ্যে এবং কাফেরদের মধ্যে অঙ্গীকার হলো সালাত। অতএব যে ব্যক্তি সালাত ত্যাগ করবে সে কাফের হয়ে যাবে। সে কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। তো এই হাদিসের দ্বারা ওলামায়ে কেরাম দলিল দিচ্ছেন যে নামাজ তরক করলে কি হয়ে যাবে? কাফের। আবার কিছু ওলামায়ে কেরাম বলছেন যে না, এখানে যে কুফরি বলা হয়েছে এটার দ্বারা বড় কুফরি উদ্দেশ্য না। কুফরি দুই প্রকার, একটা হলো বড় কাফের কুফরি, যেটা করলে পরে একেবারে ইসলাম থেকে কি হয়ে যায়? আউট হয়ে যায়, হিন্দু বৌদ্ধদের মতো কাফের হয়ে যাবে। কেউ বলছেন যে এই কুফরি যে শব্দ এখানে হাদিসে আসছে এটা বড় কুফরি উদ্দেশ্য না, এর দ্বারা উদ্দেশ্য হলো ছোট কুফরি। যেহেতু হাদিসের মধ্যেও আসছে যে সিবাবুল মুসলিমে কি ফিসকুন, যে কোন মুসলিমকে গালি দেওয়া হলো
ফাসিকি কাজ, ওয়া কিতালু কুফরুন, আর কোন মুসলিমকে মারামারি করার সেটা হলো কুফরি। দেখেন যে কুফরি বলে, তো একজন মুসলমান মারামারি করলে কি সে কাফের হয়ে গেল? হলো না। তো এই জন্য ওলামায়ে কেরাম বলছেন যে এই যে কুফরি শব্দ হাদিসের মধ্যে আসছে, এর দ্বারা বড় কুফরি উদ্দেশ্য না, মূলত এর দ্বারা হলো ছোট কুফরি উদ্দেশ্য। তবে যদি জীবনে কখনো নামাজ না পড়ে তাহলে সে বড় কুফরি করলো, অথবা নামাজকে অস্বীকার করলে সে কি করলো? বড় কুফরি করলো। আর যদি এমনি অবহেলা বশত মাঝে মাঝে পড়ে, মানে মাঝে মাঝে ছেড়ে দেয়, তাইলে সে কাফের হবে না, কিন্তু তার শাস্তি কি হবে এই নিয়ে ইমামদের মধ্যে কথাবার্তা হয়েছে। জি, আবার হাদিসের মধ্যে আরেকটি দলিল হলো, মানে যারা কাফের হবে না বলছেন, তারা বলছেন যে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি, আছে না আয়াতের মধ্যে, যে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না শিরকের গুনাহ, এছাড়া অন্য সব গুনাহ কি করে দিবেন? মাফ করে দিবেন। তাহলে শিরকের গুনাহ মাফ করবেন না, এছাড়া সব গুনাহ, তো সব গুনার মধ্যে তো নামাজও আছে। তো সুতরাং যদি নামাজের গুনাহ মাফ হয়ে যায়, তাইলে এটার দ্বারা কাফের হবে না, মুশরিক হবে না, কিন্তু সে কি হবে? বড় গুনাহগার হবে। আবার হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলছেন, আরেকটি দলিল বলছেন তারা হাদিসের মধ্যে, হাদিস দিয়ে, সেটা হলো যে আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজ তার বান্দার উপরে ফরজ করছেন। যে ব্যক্তি এই 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসবে, তার জন্য আল্লাহর কাছে অঙ্গীকার ওয়াদা হলো যে আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন। ওয়ামাল্লাম ইয়াতি, আর যে 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসবে না, হ্যাঁ 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসবে না, তার জন্য আল্লাহর কাছে কোনো ওয়াদা নাই। ইনশা আযাবাহু, আল্লাহ চাইলে তাকে আযাব দিবেন, ওয়া ইনশা আদখালাহুল জান্নাহ, আর আল্লাহ চাইলে তাকে জান্নাতে প্রবেশ করাবেন। বলুন না সুবহানাল্লাহ। তাইলে এখানে কি বলা হয়েছে? যে নামাজ নিয়ে আসলো না, আল্লাহ ইচ্ছা করলে তাকে আযাব দিবেন, আর ইচ্ছা করলে তাকে জান্নাতে প্রবেশ করবে। যদি কাফিরই হয়ে যায় তাহলে তো সে জান্নাতে যাবে কেমনে? সুতরাং এই হাদিস দ্বারা বলছেন যে কাফের হবে না, কিন্তু সে অনেক বড় কি হবে? গুনাহগার হবে। তবে এই ব্যাপারে ইমামরা যে কঠিন অবস্থান বলছেন যে মুরতাদ অথবা কুফরি হিসাবে তাকে মৃত্যুদণ্ড দিতে হবে। আর ইমামে আবু হানিফা বলছেন যে না, মৃত্যুদণ্ড না, তাকে জেলে বন্দি করতে হবে, তওবার সুযোগ দিতে হবে। সে যদি আবার নামাজি হয়ে যায় তাহলে তাকে ছেড়ে দিতে হবে। তাহলে চিন্তা করে দেখুন, সর্বমোট মিলাইয়া নামাজের ব্যাপারটা কি সাধারণ বিষয় নাকি অত্যন্ত জটিল? অত্যন্ত জটিল। সোনাকান্দা দরবারের কোনো ভক্ত মুরিদ বেনামাজি থাকতে পারে? আমরা ইনশাআল্লাহ আগে আমরা নামাজটা ঠিক করব, রাজি আছি কিনা? অনেকে বুঝে না নামাজের, আমাদের দেশে বেনামাজি হওয়ার সবচেয়ে বড় কারণ হলো যে নামাজ সম্পর্কে আসলে কোরআন সুন্নাহ যেভাবে আলোচনা করা হয়েছে ঠিক সেইভাবে আমরা আলোচনা করি না। এমনি হয়তো ওই ফজিলত বা এই সেই কিছু উড়াদুরা কথাবার্তা বলে এ নামাজের ওয়াজ শেষ। কিন্তু এই দেশের মানুষ জানে না যে নামাজে এটা কত গুরুত্বপূর্ণ ফরজ, এবং তরক করলে যে দুনিয়া আখিরাতে কি শাস্তি, এই সম্পর্কে না জানার কারণে মানুষ, এই বেনামাজির সংখ্যা বেশি, মাত্র 2% লোক নামাজি। যদি জানতো তাইলে কিন্তু অবশ্যই এই পার্সেন্টেজ আরো কি বাড়তো। তো যাই হোক, অন্যরা যাই হোক, আমরা সোনাকান্দা দরবারের সালেকিন যারা, আমরা প্রথমে আমরা 5 ওয়াক্ত নামাজি হব। এই নামাজটা আগে আমরা ঠিক করব। আমরা সবাই রাজি কি রাজি না? বলুন সকল আল্লাহুম্মা আমিন। কয় ওয়াক্ত নামাজ? কয় ওয়াক্ত নামাজ? 2 ওয়াক্ত, 3 ওয়াক্ত, 4 ওয়াক্ত, কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। বলুন না আল্লাহুম্মা আমিন। অনেকে এগুলো অজ্ঞতার জন্য বুঝে না, এটা খামখেয়ালি মনে করে। অনেকে আইসা আমার কাছেই মুরিদ হইয়া কয় যে হুজুর কিছু ওজিফা দেন, ওজিফা দেন, এটাও কয় না, কি জপতাম হুজুর, একটা কি জপমু একটা কিছু দেন। তা আমি তো কিছু ওজিফা দেই যে এই ওজিফা পড়বেন, আর নামাজ তো ঠিকভাবে পড়তেছি নি, নামাজের পরে এই ওজিফা পড়বেন। তো কয় কি হুজুর, আমি তো নামাজ তো পড়তে পারি না, কারণ গরু গাই ফালি, গাই দোয়াই, গাছ কাটি, নামাজ পড়ার সময় পাই না। আমি কই ইন্না লিল্লাহ, যে ওজিফা দিছিলাম এটি দয়া করে দিয়ালাম, ওজিফার কাম নাই। আপনি আগে কি করেন? নামাজ ঠিক। আবার অনেক সময় আইসা অনেকে কয় যে হুজুর নবীরে কেমনে স্বপ্নে দেখবো, একটু নবীরে স্বপ্ন দেখার আমল শিখাই দেন।
তা আমি কিছু আমল শিখাই দিই, তো জিজ্ঞেস করি নামাজ তো ইনশাল্লাহ ঠিক আছে, না হুজুর নামাজ তো পড়তাম পারি না। চিন্তা করে দেখছেন যে মূর্খতা যে কিভাবে সমাজের মধ্যে ঢুকে দিচ্ছে। নামাজ সারা নবীকে দেখলে কোন কাজ হইব? কয় গাই ফালি, গরু ফালি, ঘাস কাটি, দুধ দোয়াই, দুধ বেশি, নামাজ পড়াম কোন সময়? কিন্তু নবীর দেহনের আমল বিচারে কোন ইচ্ছে যাইতো গাছে আর কি। এত হস্তা নাকি? জরুর এত সস্তা? তাইলে আমরা কি এই জাতীয় মুসলমান হব? আবার অনেকে তো একেবারে নামাজ বাদই দিয়ে দেয়। নামাজের মতো নামাজ কয়বার পড়লে হয়? একবার পড়লেই নাকি হয়। ইন্না লিল্লাহি ওয়া ডাইরেক্ট কাফের হয়ে যাবে, কোন সন্দেহ নাই। এবং হিন্দু বৌদ্ধরা যেরকম কাফের, হুবহু সেই কাফের পরিণত হয়ে যাবে যে এই ধরনের কথা বলবে যে নামাজের মতো নামাজ একবার পড়লেই। অন্য ইবাদত যদি আপনি জীবনে একবারও আপনি না করেন, মনে করেন রোজা জীবনে কোনো দিন আপনি রাখলেন না, আপনি হজ করলেন না, ফরজ হজ করলেন না, আপনি অনেক বড় পাপী হবেন, কবিরা গুনাহগার হবেন, কিন্তু আপনি কাফের হবেন না। কিন্তু ইবাদতের মধ্যে একটি ইবাদতই রয়েছে যে ইবাদতটি না করলে কি হয়ে যায়? কাফের। সেটা হলো কি? জীবনে যদি আপনি নামাজই না পড়েন তাইলে আপনি কবিরা গুনাহগার না, বরং আপনি কি হয়ে গেলেন? কাফের হয়ে গেলেন। একদম হিন্দু বৌদ্ধ যেরকম কাফের, হুবহু কোনো পার্থক্য নাই, এরকম কাফের হয়ে গেলেন। বুঝতে পারেন না? এত মারা। তো সুতরাং আমাদের সোনাগান্দা দরবার এই সিলসিলা হলো নামাজি সিলসিলা। আমরা সকলে নামাজের বিষয়টা অন্তত আজ থেকে কি আমরা চেষ্টা করব যে নামাজটা আমরা ঠিক করব ইনশাআল্লাহ। বলুন সকল আল্লাহুম্মা আমিন। তারপরে নামাজ নিয়ে তো বিভিন্ন বিভ্রান্তি আছে। আমাদের বাংলাদেশে নামাজ নিয়ে আলোচনা করার দরকার আরো বেশি হয়ে পড়ছে, কারণ এই নামাজ নিয়ে বহু ধরনের বিভ্রান্তি আমাদের দেশে ছড়াইতেছে এই দেশের কিছু লোক। কি বলেন, ঠিক না? যে আমাদের এই নামাজ নাকি রাসূলুল্লাহর তরিকায় নামাজ হয় না, এই নামাজ নাকি আবু হানিফার তরিকায়, এর নতুন ধর্ম। বলবেন না কিছু? আরো জোরে। আমরা কি রাসূলুল্লাহর তরিকায় নামাজ পড়ি না, নাকি আবু হানিফা রহমাতুল্লাহর তরিকায় পড়ি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় আমরা নামাজ পড়ি। বলুন আলহামদুলিল্লাহ। তবে আমাদের নামাজের মধ্যে ত্রুটি নাই সেটাও বলি না, এই ত্রুটিগুলো আমাদের সংশোধন করতে হবে। রুকুর সেজদা ঠিকভাবে করি না, তাড়াহুড়া করে নামাজ পড়ি। মসজিদে ঢুকলে মনে করি জেলখানার মধ্যে ঢুকছি, বাইর হইতে পারলে যেন শরীরটা একদম হালকা হয়ে যায়। ভিতরে যতক্ষণ বসে থাকবো মনে হবে যেন কি জেলখানার মধ্যে আছি, বাইর হইতে পারলে শরীরটা কি হয়ে যায়? একদম হালকা হয়ে যায়। নাউজুবিল্লাহ। রুকু ঠিকভাবে করি না, এই গেল আর এই মাথা উঠাই ফেলল। এমনি রুকু দিলে হইবে? রুকুর নিয়ম আছে না নাই? ওয়াদা রাহাতাইহি আলা রুকবাতাই, হাত থাকবে, রুকু করবে, তারপরে হাত রাখবে হাঁটুর উপরে, সুম্মা ইয়াতাদিলু, তারপরে পিঠ সোজা রাখবে, ফালা ইউসাব্বিরা আসসাহু ওয়ালা ইউকনি, মাথাটা উপরে উঠাইবে না আবার ঝুঁকায়ও দিবে না, স্ট্রেট থাকবে। বলুন না সুবহানাল্লাহ। স্ট্রেট থাকবে, এটা হলো রুকু। এরপর রুকুর যে তাসবিহ সুবহান রাব্বিয়াল আযীম 3 বার 5 বার 7 বার পড়েন, অসুবিধা নেই। তারপরে সেজদার মধ্যে গিয়ে এই দিল আর সাথে সাথে কি ওইটা হিসাব, এরকম সেজদা দিলে হইবে? ধীর স্থিরতা লাগবে কিনা? আল্লাহ রাসূল বলছেন ইতাদিলু ফিস সুজুদ, তোমরা সেজদার মধ্যে ধীর স্থিরতা অবলম্বন করবে। বলুন না সুবহানাল্লাহ। সেজদা দিবে 7টি অঙ্গের উপরে। কয়টি? কপাল, নাক, 2 হাঁটু, 2 হাত, আর কি 2 পা। এই মোট হলো কয়টা? 7টি অঙ্গ প্রত্যঙ্গের উপরে সেজদা। কপাল মাটিতে রাখবে, হাত 2টা রাখবে, কপাল যেখানে রাখবে তার পাশে,
বলুন সুবহানাল্লাহ। তারপর হাত দুইটা কি এরকম চাপায় দিবে নাকি? কিভাবে রাখবে? এই দুই বাহু থেকে, দুই পার্শ্ব থেকে পৃথক রাখবে। দুই পার্শ্ব থেকে কি রাখতে হবে? পৃথক রাখতে হবে। এবং হাতগুলো বিছাই দিবে না। আমরা অনেকে কি করি? বিছাই দিই। এই যে হাদিস আসছে ইতাদিলু ফিস সুজুদ, সিজদার মধ্যে তোমরা কি করো? ধীরস্থিরতা অবলম্বন করো। ওয়ালা ইয়াবসুত আহাদুকুম জিরাইহি ইমবিসাতাল কালবি, তোমরা কুকুর যেমনি তার হাত বিছাইয়া বসে সিজদায় তোমাদের হাতগুলোকে এইভাবে বিছাই দিও না। কুত্তা বইলে দেখবেন হাত কি করে? বিছাইয়া বসে কি বসে না? আল্লাহ নিষেধ করছে যে সিজদায় গেলে তোমরা হাতগুলোকে এরকম বিছায়া দিবা না, দুই বাহু থেকে কি রাখবে? পৃথক পৃথক রাখবে, উঁচু করে রাখবে। বলুন না সুবহানাল্লাহ। তো যাই হোক, এবং অনেক লম্বা আপনার হাদিসের মধ্যে আসছে যে আবু হুমায়দা সাঈদী নিয়ে একটা লম্বা হাদিস বর্ণনা করছে। এর মধ্যে অনেকগুলো আমল চলে আসছে, আর যেগুলো আসে নাই এগুলো অন্যান্য হাদিস থেকে নিয়ে এই নামাজ আমাদের শিখতে হবে। সর্বমোট কথা হলো যে ইনশাআল্লাহ আমরা 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে পড়ব। রাজি আছে ইনশাআল্লাহ? আমরা যদি নামাজটা ঠিক করতে পারি তাইলে পরকালে আমরা কামিয়াব। আল্লাহ রাসূল এই কথা বলছেন। আল্লাহ তাআলা বলছেন, আগে কি বলছেন আল্লাহ পাক দেখেন, আমি আয়াতটা পড়ছিলাম, ভূমিকায় কথা শেষ করে ফেলতেছি। ভূমিকা পড়ছিলাম, আয়াতটা পরে আমি শেষ করি। যে আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম ইউহাফিজুন, যারা নামাজের হেফাজত করবে, উলাইকা হুমুল ওয়ারিসুন, তারা হলো উত্তরসূরি। আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন, তারা কিসের উত্তরসূরি? তারা হলো জান্নাতুল ফিরদাউসের উত্তরসূরি, তারা জান্নাতুল ফিরদাউসে চিরদিন থাকবে। আরো জোরে। হাদিস শরীফে আল্লাহ রাসূল বলছেন আউয়ালু মা ইউহাসাবু বিল আবদু ইয়াউমাল কিয়ামাতি ইউহাসাবু বিস সালাতি, কিয়ামতের দিন বান্দার সর্বপ্রথম যে আমলের হিসাব হবে তা হচ্ছে সালাত। ফাইন সালাহাত ফাকাদ আনজা ওয়া আফলাহা, অতএব যে ব্যক্তি সালাতের হিসাবে সাকসেস হয়ে যাবে এই ব্যক্তি সফল কাম এবং মুক্তি পেয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। ওয়াইন ফাসাদাত ফাকাদ খাবা ওয়া খাসিরা, আর যে নাকি সালাতের হিসাব নিকাশ এখানে ঠিকভাবে দিতে পারবে না সে ব্যক্তি ক্ষতিগ্রস্ত হবে এবং ধ্বংস হয়ে যাবে। এই ব্যক্তি কি হয়ে যাবে? ধ্বংস। অর্থাৎ নামাজের হিসাব যদি সেখানে ঠিকভাবে দেওয়া যায়, বাকি যত প্রশ্ন আছে, যত আমলের হিসাব আছে, এগুলো একদম ইজি হয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। আর এইখানে যে ধরা খেয়ে যাবে, বাকি যত আমলই থাকুক আপনার সেগুলোতে সে কি আটকা পড়ে যাবে। তো সুতরাং আমাদের এই দরবারের সাথে সম্পৃক্ত হওয়ার যে মূল উদ্দেশ্য সেটা হলো পরকালীন মুক্তি। 1 নম্বরে মানে আমাদের উদ্দেশ্য হলো কি? পরকালীন মুক্তি। তা আমরা ইনশাআল্লাহ এই সালাতের ব্যাপারে দায়িত্বশীল হব। আসলে বলা যত সহজ, করা কিন্তু এত কঠিন না। বিশেষ করে আমরা আতঙ্কিত হই, আমরা সবসময় সব ওয়াজ করতে চাই না, মনে চায় না, কারণ ওয়াজ করা যত সহজ, পালন করা এত সহজ না। আমরা বিশেষ করে আলেম ওলামা, পীর মাশায়েখ, বক্তা, আমাদের মধ্যে কিন্তু এর গাফলতিটা কি আরো বেশি। আমরা ঠিকই সারা রাত্র নামাজ কায়েম করি, কিন্তু নিজেই ফজর নামাজটা কি এরকম আছে না? আমরা বক্তারা মধ্যে আছে না নাই? নামাজ কায়েম করতেছি, মাহফিলের মধ্যে 1 ঘন্টা 2 ঘন্টা ধমকাইয়া চেহারা সুরত কি খুব, হ্যাঁ মানুষ নামাজ পড়ে না, মানুষের উপায় হইব কি? শক্ত শক্ত কথা কইয়া নামাজ কায়েম করতেছে ঠিক, কিন্তু নিজেরই নামাজের কি নাই? এরকম আছে না নাই? তাহলে এটা তো অত্যন্ত ভয়ঙ্কর ব্যাপার। মাঝে মাঝে বক্তাগিরি ছেড়ে দিতে আসলে উচিত। বক্তাগিরি, পীরগুরি যদি নামাজে ডিস্টার্ব হয়, ক্ষতি হয়, প্রয়োজনে পীরগুরি বক্তাগুরি ছেড়ে দেওয়া ভালো। তবু নামাজ ঠিক আছে, কারণ আখিরাত হলো আগে। আখিরাত হলো কি? কারণ আমার হিসাব তো আমাকে দিতে হবে। কি বলেন? কারো হিসাব কেউ দিব? প্লিজ। 1 নম্বরে হলো আমাদের ঈমান আনার পরে সর্বপ্রথম আমাদের যে ইবাদতের প্রতি যত্নশীল হতে হবে সেটা হলো কি? সালাত। আজকে আপনাদেরকে আমি আর কিছু বললাম না,
শারীরিক অসুস্থতার জন্য লম্বা করলাম না, একটা জিনিসই আপনাদেরকে দিয়ে গেলাম, এই 5 ওয়াক্ত নামাজ সর্বোচ্চ চেষ্টা দিয়ে আমরা ঠিক করব। বলুন আমিন। আমি দোয়া চাই এবং আমরা আলেম ওলামারা দোয়া চাই, আমরাও যেন কথা অনুযায়ী আমরা কাজ করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে শেষ তৌফিক দান করেন। বলুন আমিন। শুনেছি পর্দার আড়ালের মহিলারা অনেকে কথাবার্তা শুনতেছেন, আজকে তো আসলে অসুস্থ আমি বলতে পারবো না। একটা হাদিস আপনাদেরকে শুনিয়ে দিয়ে যাই, এই হাদিসটিও আজকের আলোচ্য বিষয়ের সাথে সাদৃশ্যপূর্ণ। নবী বলেছেন 4টি আমল যে মেয়ে লোক করবে বেহেশতের সব দরজা তার খোলা থাকবে, যে কোনো দরজা দিয়ে সে প্রবেশ করতে পারবে। জোরে বলুন। 1 নম্বর, যে মেয়ে লোক 5 ওয়াক্ত নামাজ পড়বে, বলুন না সুবহানাল্লাহ। 1 নম্বরে যে ব্যক্তি, যে মহিলা 5 ওয়াক্ত কি করবে? নামাজ পড়বে। বলুন না সুবহানাল্লাহ। এই নামাজ কি নারী কি বলে পুরুষের জন্য না পুরুষ নারী সবার জন্য? পুরুষ নারী সবার জন্য। 5 ওয়াক্ত নাকি 3 ওয়াক্ত? নারী পুরুষ সবার জন্য কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। শুধু নারীদের জন্য এই জায়গায় একটু ছুটি আছে। ঋতুবতী নারী, হায়েজ অবস্থায় এই নারীর নামাজ নাই। আর নেফাস, ওই যে বাচ্চা হলে পরে যে সময়টা 40 দিবস, ওই সময়ের মধ্যে কি নাই। এছাড়া নারী পুরুষ সবার জন্য সব সময় 5 ওয়াক্ত নামাজ কি ফরজ। এই জন্য 5 ওয়াক্ত নামাজ আপনারা পড়বেন। 2 নম্বরে ওয়াসামাত শাহরাহা, রমজান মাসে রোজাগুলো করবেন। 3 নম্বরে ওয়াহাসানাত ফারজাহা, পর্দা। বলুন না সুবহানাল্লাহ। 4 নম্বরে ওয়াতা যাওজাহা, স্বামীকে মেনে চলবেন। কয়টা আমল হলো? মহিলারা বেহেশতে যাওয়া কিন্তু খুবই সহজ, দায়িত্ব কম, হিসাবও কি কম, কিন্তু পুরুষ লোকের দায়িত্ব বেশি, হিসাবও বেশি। এই জন্য নারী বেহেশতে যাওয়া সহজ, কিন্তু পুরুষের বেহেশতে যাওয়া খবর আছে। পুরুষের জন্য বেহেশতে যাওয়া কি আছে? খবর আছে, কারণ দায়িত্ব বেশি, হিসাবও বেশি। তাদের দায়িত্ব কম, হিসাবও কি। মাত্র 4টি আমল করলে আল্লাহ রাসূল বিশুদ্ধ হাদিসে বলে দিলেন, মাত্র 4টা আমল করবে, এই মেয়ে লোক বেহেশতের যে কোনো দরজা দিয়া তার মন চায় ঢুকতে পারবে। 5 ওয়াক্ত নামাজ, রমজান মাসে রোজা, পর্দা আর স্বামীকে মেনে চলা। মা, আজকে স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু অত্যন্ত নাজুক অবস্থা চলতেছে। স্বামীর প্রতি স্ত্রীর কোনো আকর্ষণ নেই, স্ত্রীরও স্বামীর প্রতি কোনো কি নেই, আকর্ষণ নেই। কচু পাতার পানির মতো যেন আমাদের দেশের স্বামী স্ত্রীর সম্পর্ক হয়ে যেতেছে। কারণে অকারণে সংসার পর্যন্ত আমরা ভেঙ্গে চুরমার হয়ে যেতেছি, কারণ আকর্ষণ নাই। একজনের প্রতি একজন কি নাই? আকর্ষণ। স্বামীর কথা স্ত্রী বরদাস্ত করতে পারে না, বা স্ত্রী স্বামীকে বরদাস্ত করতে পারে না। না মা, আপনার স্বামী যদি আপনার থেকে যোগ্য কম হয়, শিক্ষিত কম হয়, ছোট পদে চাকরি করে বেতন যদি কমও পায়, কিন্তু সে আপনার স্বামী, আল্লাহ রাসূলের নির্দেশের অনুকূলে নির্দেশ করলে সেই নির্দেশ কষ্ট হইলেও আপনাকে মানতে হবে। বলুন না সুবহানাল্লাহ। আর নির্দেশের বাইরে যদি হয় তাহলে নির্দেশ কি মানবে না। নামাজ পড়তে পারবে না, নির্দেশ করলে কি মানবে? পর্দা করবে না, মানবে? নির্দেশে অনুকূলে নির্দেশ হলে মানবে। সে আপনাদের যোগ্য কম হোক আর শিক্ষিত কম হোক, আর চাকরি বড় ছোট যেটাই করে, বেতন কম পাকার যাই হোক। আমাকে মাদার টেক মাহফিলে গেছি, এক লোক চোখের পানি ছেড়ে কাঁদতেছে, হুজুর আমার স্ত্রী আমাকে ইনসাল্ট করে, সব সময় আমাকে পাত্তা দেয় না, ইয়ার কি করে, আমার তুচ্ছতাচ্ছিল্য করে, আমাকে ইনসাল্ট করে। আমি কি কেন কি? সে একটু বড় পদে চাকরি করে, আমি তার থেকে একটু ছোট পদে চাকরি করে, আমার একটু বেতন কম, এই জন্য সে আমারে ইনসাল্ট করে, পাত্তা দেয় না। বলুন না আউযুবিল্লাহ। এরকম অনেক কান্দাগাড়ি দেখি। ওই এক লোক কয়েকদিনে কাঁদছে, বলছে যে হুজুর আমরা স্বামী স্ত্রী দুইজনই ব্যাংকে চাকরি করতাম,
আমার স্ত্রী, আমিও বিসিএস দিছি, আমার স্ত্রীও বিসিএস দিছে, কিন্তু আমার স্ত্রীর বিসিএস পরীক্ষা ওকে, এই জন্য সে ক্যাডার হয়ে গেছে এখন প্রশাসক, আর আমি তো ব্যাংকে পড়ে রয়েছি, এই জন্য আমার ভাত্তা দেয় না, এই জন্য আমার কি দেয় না। আর নারীদের জন্য তো চাকরির ক্ষেত্রে অগ্রাধিকার আছেই, কোটা আছে। দেখা যাচ্ছে যে কঠিন নাজুক না, মা আপনার স্বামী যদি আপনার থেকে যোগ্য কম হয়, আপনার স্বামী যদি আপনার থেকে ছোট পদে চাকরি করে, বেতন কম পায়, তবু সে আপনার স্বামী। ইসলাম বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরুষকে মর্যাদার ক্ষেত্রে একটি স্টেজ বেশি দিচ্ছেন। সে আপনাকে কোরআন সুন্নাহ বা আল্লাহ রাসূলের নির্দেশের অনুকূলে কোন নির্দেশ করলে যত কষ্ট হোক, সেই নির্দেশ আপনাকে মেনে নিতে হবে। বলুন না সুবহানাল্লাহ। এই 4টি আমল কষ্ট করে আপনি কইরা কবরে যাবেন, যাওয়ার সাথে সাথে আল্লাহ রাসূল বলে দিয়েছেন, কিলালাহা, এই মহিলাটিকে বলা হবে, যাওয়ার সাথে সাথে মহিলাটিকে বলা হবে, উদখুলিল জান্নাতা, তুমি জান্নাতে ঢুকো, মিন আইয়া আবওয়াবিল জান্নাতে শীতে, জান্নাতের যেই দরজা দিয়ে তোমার ঢুকতে মন চায়, সব দরজা খোলা, এইটা দিয়ে ঢুকবো না এইটা দিয়া, যেটা দিয়ে মন চায় তুমি সেটা দিয়ে কি করো, প্রবেশ করো। বলুন না সুবহানাল্লাহ। মায়েদের জন্য, মেয়েদের জন্য আমার পক্ষ থেকে আজকে আল্লাহ রাসূলের ছোট্ট হাদিসটি শুনিয়ে দিয়ে গেলাম। আরেকটি হাদিসও শুনিয়ে ফেলি, আর একটু 5 মিনিট, এবং শুনিয়েছিলাম মনে হয় আপনাদেরকে আগেও। আল্লাহ রাসূল বলছেন, সিনফান মিন আহলিন নার, 2টি জাহান্নামী দল বের হবে, লামা রাহমা, তাদেরকে আমি দেখিনি, মানে আমার যুগে ওরা বাইর হয় নাই, পরবর্তীতে এরা বাহির হবে। 2টি জাহান্নামী দল, তার মধ্যে একটি নারীদের মধ্য থেকে, নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মায়ালাতুন, ওই সব নারীরা, যে সব নারীরা কাপড় পরার পরে উলঙ্গিনী। আমাদের স্ত্রী মেয়েরা জিন্সের প্যান্ট পরে, টাইট ফিট গেঞ্জি পরিধান করে, বাহির থেকে স্পষ্ট দেখা যায় তার শরীরের অবস্থা, উঁচা নিচা সমস্ত ভাঁজ। এই নারীটি কাপড় পরার পরেও কি, জোরে বলুন, এই নারীটি কাপড় পরার পরেও কি উলঙ্গিনী, ঠিক না? ল্যাংটা কিনা, কাপড় পরার পরেও ল্যাংটা, জিন্সের প্যান্ট পরে শরীরের সমস্ত ভাঁজ, উঁচা নিচা সব দেখা যাচ্ছে স্পষ্ট ভাবে। এই নারীটা কাপড় পরার পরেও কি উলঙ্গিনী। আমাদের অনেক খলিফা পর্যন্ত, বুজুর্গ আমাদের দরবারের এরকম খবরও পাই, নিজে একেবারে তাহাজ্জুদ একদিন মিস করে না, কিন্তু নিজের স্ত্রী মেয়েরা জিন্সের প্যান্ট পরে, গেঞ্জি পরে, এই জন্য তার কোনো আফসোস নাই, বরং মনে মনে আরো একটু একটু মানে গ্রেভিটি, ট্রেডিশন আর কি, যে আমার মেয়ে, আমার স্ত্রী, আমি খুব আধুনিক ফ্যামিলির। এই তাহাজ্জুদ আর কপালের দাগ দিয়া কখনো পার হওয়া যাবে না। সবাইকে কুআনফুসাকুম আহলিকুম নারা, নিজে বাঁচো এবং পরিবারকেও জাহান্নাম থেকে কি করো, বাঁচাও। এই জন্য আমরা এই বিষয়গুলো লক্ষ্য রাখবো, যেহেতু আমরা, আমাদের দরবার হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের দরবার। বলুন আলহামদুলিল্লাহ। আহলুস সুন্নাহ ওয়াল জামাত নাকি ভণ্ডামির দরবার? এই জন্য মা বলে গেলাম আপনাদেরকে, আর কিছু বললাম না। আর ছেলেদেরকে বললাম, মদ গাঞ্জা চলবে। আমাদের দেশের ছেলেরা আজকে লক্ষ লক্ষ ছেলে পেলে মদ গাঞ্জা খাইয়া এর সাথে সম্পর্ক করে ধ্বংস হয়ে যাচ্ছে। সংক্ষেপ কথা, মাশাআল্লাহ, মাহফিলে অনেক যুবকরা আসছেন, দুষ্টামি বান্দরামি তো কিছু করতেই পারেন, ছেলে বয়সে তো করে মানুষ কিছু ফাইজলামি দুষ্টামি, অন্তত পক্ষে মদ গাঞ্জার সাথে কোনোদিন সম্পর্ক হবে না, এই ওয়াদা করতে পারবো? হাত তুলতে পারবো? বলুন আমিন। বলুন সকল আল্লাহুম্মা আমিন। এখন এমন অবস্থা চিনাই যায় না, ভালো ভালো ফ্যামিলি সন্তান দেখা যায় মদখোর, কোন সময় যে ইয়াবার সেবক, মানে সেবন করে টের পাওয়া যায় না। দেখলে খুবই ভালো মুসল্লি, কিন্তু আসলে ড্রাগ এডিক্টেড। অনেকে বলে যে হুজুর, আমার মেয়েটা ছেলেটারে দেখা বিয়ে দিলাম, ভালো ফ্যামিলি সন্তান, ছেলের দেখতেও খুবই ভালো লাগলো, দিলাম, কিন্তু বিয়ের পরে দেখতেছি যে ছেলেটা ড্রাগ এডিক্টেড, মাদকাসক্ত। এই অবস্থা হইলে, যে অবস্থা চলতেছে, তো মনে হয় ভবিষ্যতে ছেলে মেয়ে
বিয়ে দিতে গেলে তো মনে হয় যে আগে বলতে হবে যে একটু মেডিকেল চেক আপ করার দরকার, এরম দিন মনে আইতেছে, বেশি দিন নেই। বিয়া কপালে জড়তো না যদি মদ গাঞ্জা এগুলো না ছাড়ে। কয়দিন পরে বিয়ে দিলেও আপনার মেডিকেল চেক করে এরপরে আপনাকে দেওয়া হবে, কারণ ধরা যাচ্ছে না তো কে মদ খায় কে খায় না। বিয়ার পরে ধরা খায়, বিয়ার পরে কি খায়, তাহলে এর আগেই চেক আপ করে নেওয়া ভালো। যে যাও ওই যে কি কয় এটারে মেডিকেল সেন্টার যাও, তোমার বডি আগে চেক আপ করা হবে, তোমার শরীরের মধ্যে কোনো রোগ বিমার আছে কিনা, আর ভিতরে কোনো অ্যালকোহল কোনো মদ গাঞ্জা আছে কি না। এই যুগ মনে চলে আসতেছে যেভাবে। আমাদের এই দরবারে সম্পৃক্ত যে সমস্ত যুবকরা আছেন, কোনদিন এই মদ গাঞ্জার সাথে কোনদিন সম্পর্ক করব না, রাজি আছেন ইনশাআল্লাহ? আমাদের এই জামাত জান্নাতি জামাত, জান্নাতি জামাত, জোরে বলুন কি জামাত? জান্নাতি। এই ধরনের এরকম একটা বাগান আমরা সাজাইতে চাই কি চাই না? বলুন না সকল আল্লাহুম্মা আমিন। ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। আপনি তো নূরের রবি নিখিলে ধ্যানের ছবি, আপনি না এনে ধরায় আধারে ডুবি পাশবি, ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। আমারি মরণের কালে নবী আপনাকে কাছে পেলে থাকবে না আমার মরণ যন্ত্রণা, এটুকুই আমাদের কামনা, ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। সাল্লিমু ইয়া মুস্তাফা মা জা ইল্লা রাহমাতাল লিল, বন্ধ করে দেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار، يا عزيز يا غفار، يا رب العالمين. ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا، ربنا ولا تحمل علينا إصرا كما حملته
على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا اغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين رب ارحمهما كما ربياني صغيرا আল্লাহ তাআলা মাগরিবের পর থেকে শুরু করে মাগরিবের পর থেকে শুরু করে আজকের এই মাহফিলে বসে ওলামায়ে কেরাম হতে ওয়াজ নসিহত শুনে জিকির আজকার করে দরুদ ও সালাম তোমার নবীর প্রতি প্রেরণ করে জীবনের গুনাহগুলো চোখের সামনে হাজির করে কাঙ্গালের মতো ফকিরের মতো গভীর রজনীতে হাতগুলো বিছাইলাম মেহেরবানি করে আমাদের সকলের হাতগুলো কবুল আর মঞ্জুর করিয়া নাও জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করিয়া দাও শিশুদের মতো বাচ্চাদের মতো এই মুহূর্তে গুনাহগুলি মাফ করে আমাদেরকে নিষ্পাপ বেগুনা বানায় দাও বেগুনা বানায় দাও বাবুদু এমন একটি সময়ে তো তোমার কাছে হাত বিছাইছি যখন দুনিয়া যখন সমস্ত দুয়ার দরজা জানালা বন্ধ ঘর বাড়ির দরজা জানালা বন্ধ করে মানুষ নাক ডেকে ডেকে ঘুমাচ্ছে দোকানপাটের দরজা জানালা এই মুহূর্তে বন্ধ হয়ে গেছে এই মুহূর্তে অফিস আদালতের দরজা বন্ধ কোর্ট কাচারি বন্ধ হাইকোর্ট সুপ্রিম কোর্ট সব বন্ধ হয়ে আছে কিন্তু মাবুদ তোমার রহমতের দুয়ার তো এক সেকেন্ডের জন্য বন্ধ হয় না বন্ধ হয় না এই মুহূর্তে কোন খুনির আসামি মাপ পাবে না কোন অপরাধী দুনিয়ার আদালতে মাপ পাবে না দেশের সব কোর্ট কাছারি এই মুহূর্তে বন্ধ হয়ে আছে রব্বানা তাকাব্বাল মিন্না বিহুরমাতি লা ইলাহা ইল্লাল্লাহ